হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। সন্ধ্যার পর থেকে আজকে আমি কী কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্লিজ প্লিজ প্লিজ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট। অনেকদিন পর আসলাম তোমাদের সাথে দেখা করতে। এটা হচ্ছে আমার রুম। এই রুমে আমি থাকি, আমি একাই থাকি এই রুমে। এই বাবু জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, জামা কাপড়গুলো তুলে এনেছি, এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। ভাঁজ করে রাখার পরে বিছানায় একটু শুয়েছিলাম বিকালবেলার দিকে। রাত্রিবেলা আর এই ঘরে থাকা হয় না, প্রচুর এত গরম পড়েছে তো, তার জন্য রাতে আর থাকি না এই ঘরে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমে রাত্রিবেলা থাকি। মাসি আছে, মাসির নাতনি আর আমরা তিনজন এই ঘরে থাকি এসিতে। এই ঘরে এসি আছে, আর এসিতে আমি থাকতে পারি না, আমার খুব হাত পা যন্ত্রণা করে। এইবার এত গরম পড়েছে বলেই থাকছি, নাহলে আমিও এসিতে ঘুমাতে পারি না। মানে এসিতে ঘুমালে আমার খুব পা যন্ত্রণা করে ভীষণ। দেখতেই পাচ্ছ মানুষের থেকে বালিশ বেশি, সবার একটা করে কোল বালিশ চাই। আর কি বলছি, আমারও একটা বালিশ চাই, আমারও বালিশ ছাড়া হয় না, কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি না, পায়ে যন্ত্রণা করে। কোল বালিশটা দিলে একটু মানে পাটা একটু যন্ত্রণা কম করে। আর এই মেয়েটা পড়তে বসেছিল, পড়তে বসে বই ঠই দেখো সব ছড়িয়ে ছিটে ধুয়ে গেছে, কিচ্ছু গুছায়নি। ওর মা ওর সাথে প্রত্যেক দিন চিল্লাচিল্লি করে, আজকেও এসেও চিল্লাচিল্লি করবে। তার জন্য বললাম না, আজকে এসেও তো চিল্লাচিল্লি করবে, আমি ওর বইটা গুছাই। আর বইটা আমি অবশ্য গুছাই না, ওর বইগুলো ওরকে দিয়ে ওর মা গোছানো করায়। আমি বললাম না, আমি একটু গুছিয়ে দিই আজকে বইগুলো, বিছনাটা একটু ঝাড়ঝুড় দিয়ে দিই। এই ঘরে ওরা তিনজন থাকে, ছেলেটা, মা বাবা, ওরা তিনজন এই ঘরে থাকে দেখছি। আর মেয়েটা গেছে পড়তে, টিউশনি পড়তে গেছে। বাবু গেছে নাচের ক্লাস আছে, ও নাচের ক্লাসে গেছে। ওর ম্যামও আসে বাড়িতে পড়াতে, কিন্তু ওর ম্যাম আজকে আসবে না, কারণ আজকে ও নাচের ক্লাসে নাচতে যায়, তার জন্য আজকে আর ওর ম্যাম আসবে না। এই পড়ানোটা ওর ম্যাম শনিবার দিন পড়িয়ে দেয়। আর এই যে সোফা দেখতে পাচ্ছ, সোফাটা বলতে পারো আমি প্রত্যেক দিন 3বার করে গোছাই, কারণ এই সোফাটা ওরা যখনই যেয়ে বসুক, সোফা মানে সব সমেত নিচে নেমে যায় বসার চোটে। আর আমার এরকম সোফা যদি অগোছানো থাকে আমার দেখতে আবার ভালো লাগে না। হ্যাঁ, খারাপ লাগে দেখতে। এই জন্য দিদি বলে থাক, গোছাতে হবে না, রেখে দাও যেমন আছে। হ্যাঁ, আমি বলি না, গোছাচ্ছি, গোছাই। গুছিয়ে তারপরে একটু চা করলাম। চা করার পরে মাসি আবার চিনি ছাড়া চা খায়, কম খায়। আর আমি আর দাদা একটা চিনি দিয়ে খাই। ও মাসি আর মাসির মেয়ে সুগার পেশেন্ট, এদের আবার সুগার আছে, তার জন্য একটা চিনি কম খায়। আমি আবার পরে একটু চিনি দিয়ে নিয়েছি আমার চায়। তা চাটা নিয়ে চলে গেলাম ঘরে। মাসি আর আমি বসে চা খাচ্ছি। দিদি বাড়িতে নেই, দিদি ইভিনিং ডিউটিতে গেছে। দিদি আসলে দিদিকে আবার চা করে দেবো। দিদি আস্তে আস্তে সেই 9টা 15 বেজে যাবে। তা চা ঠা খেয়ে তারপরে একটু রান্না বসাবো। বেশি কিছু রান্না করার নেই, একটু ভাত আর একটু রুটির সবজি করব। রান্না করব, করার পরে আমি ঘরটা গুছিয়েছি, তোমরা দেখো। এই দেখো গুছানোর পরে এটা হচ্ছে আমার রুম। এই রুমটায় আমি থাকি, তোমাদের প্রথমেও দেখিয়েছি একবার। আর এই রুমটায় থাকে মাসিমার নাতনি। অবশ্যই এখন আমি রাত্রিবেলা আসে এদের সাথে ঘুমাই, এত গরম। আর এই রুমটাও তোমাদের দেখিয়েছি, এই রুমে থাকে দাদা দিদি, ওরা থাকে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো।